আপনি অবশ্যই বুঝতেছেন। হ্যাঁ, তবে আমি আপনার কাছে সবিনয় অনুরোধ রাখবো, জেনারেটর দিয়ে এত লাইট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আপনি দুইটা ব্যবহার করতেন, আপনার সাউন্ডের জন্য একটা বাজেট, লাইটিং এর জন্য একটা বাজেট। আপনি ওইটা করলে পারতেন, একসাথে লাইট আবার সাউন্ড। এটা এটাও তো একটা মেশিন, এটা তো পুরোই তৈরি হতো নাকি? তাই না? ওইটা আমার ভালো দিলে না আমার মাইক দিয়ে ভালো কিছু আসবে। আশা করি আপনি সেদিকে খেয়াল রাখবেন। আমি আরেকটি গান করে বসে পড়বো, এর মধ্যে যদি আল্লাহ রহমতের বিদ্যুৎটা আসে আর কি, তারপরে আবার আমাদের কষ্টটা আমার উপর দিয়েই যাক, পুতুল দেওয়ার না পাক। কষ্টটা আমার উপর দিয়েই যাক, তবু বান্ধবী ব্যথা না পাক। কালকে মুন্সিগঞ্জের গজারিয়ায় এই লাইটটা নিভে আর জ্বলে, এই লাইটটা দিচ্ছে উল্টা, ওইদিকে লোক আমার দেহে কালা। আসলে আমি তো কালা না, লাইটের কারণে কালা দেন কালা না, ওইখান থেকে তো কালাই দেওয়া যায়। মহব্বত যার মধ্যে থাকবে ওই ব্যক্তির সব ইবাদত কবুল হবে। আমাদের ওইটা একটা কর্ম। আমি আমার দয়ালু নামে ছোট করে কৃষাণ দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া। আমার দয়াল নবী, মায়ার নবী, আমার দয়াল নবী, নূরের নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন মায়ার নবী, একবার আসিয়া। দেখা দেন গো মায়ার নবী, স্বপ্নে আসিয়া। নয়ন জলে আমার বুক ভাই সাজায়, নয়ন জলে কেমনে থাকি শহীদ
উম্মতি বলে কান্দেন নবী আমার উম্মতি বলে কান্দেন নবী মদিনাতে শুইয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর বন্ধু স্বপ্নে আসিয়া। পাথর মারে গায়ে জিদেরা পাথর মারে রক্তে গেলেন ভিজিয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন আমরা আসছি গান শোনার জন্য অনেক দূরের ভাইয়েরা আসছে তাই না অনেক দূর থেকে লোকজন আসছে এখানে অনেক রকমের মানুষ আছে কেউ গানকে ভালোবাসে ওলি আল্লাহকে ভালোবাসে নবী ওলির প্রেম আছে আল্লাহ রাসূলের মহব্বত আছে আবার কেউ আছে গান শুনতে এসেছে কিন্তু তারা উলিয়া উলিয়া বিশ্বাস করে মাজার বিশ্বাস করে আছে না এমন থাকতে পারে না আবার একদল আছে আসছে দেখতে আসছে জাস্ট দেখার জন্য আমরা যারা পরিকল্পনা ছিল আমাদের যে মুর্শিদ আছে আমরা উলিয়া উলিয়া অন্তরে নবীর প্রেম আছে আচ্ছা যে যেই দলের হোক না কেন ভাই নবী তো একজন কয়জন নবী তো একজন আপনি যেই দলের হন একটা ধর্ম আছে আমার ধর্মটা আমার কাছে সবচেয়ে বড় আর আমার সেই ধর্মের নবী হলেন রাহমাতুল লিল আলামিন এই নবীর প্রেম যার অন্তরে নাই থাকবে সে যেই দলের হোক না কেন অন্তত পক্ষে সে আমার নবীর উম্মত বলে গণ্য হইতে পারে না নবীর প্রেম আমাদের অন্তরে লাগবে মুসা নবীর আমলে একজন বিশিষ্ট মদখোর মাতাল তার পেশা মদ খাওয়া ঘুম থেকে উঠেও খাইতো ঘুমাইতে যাওয়ার আগেও সে মদ্যপান করত এমন একজন মদখোর মুসা নবী তার কিছু উম্মত নিয়ে তিনি একটি জলসায় বসে আলোচনা করতেছেন মুসা নবী ওই ইসলামিক জলসার পাশ দিয়ে যাইতেছে ওই মাতাল একজন বিশিষ্ট মদখোর মাতাল যাইতেছে মুসা নবী আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করবেন যার নাম রাহমাতুল লিল আলামিন এই নামটা রাহমাতুল লিল আলামিন
এই নামটা মদখোর মাতাল শুনছে, ওই ওয়াজের কাজ দিয়ে যাইতেছে, মাতাল শুই না কয় দাঁড়াই, কি বললো? রাহমাত আল্লিল আলামিন। এত সুন্দর নাম তো কখনো শুনি নাই। আমার মনে হয় জীবনে যত নাম শুনছি এর থেকে মিষ্টি মধুর নাম আর কানে আর শুনি নাই। ভালো কিছু নাম নিলে তো চুম্বন করতে হবে। কিছুক্ষণ পরে একটা নালা ড্রেন, এটার মধ্যে মাতাল তো পইরা আল্লাহর একটা রহমত, ওই মাতাল পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, মদখোরটা মারা গেছে। একটু পরে ওই মজলিসের কাছে খবর আসছে, হুজুর আমাদের গ্রামের শ্রেষ্ঠ মাতাল লোকটা কিছুক্ষণ আগে ড্রেনের মধ্যে উল্টায়া পড়ে করে মারা গেছে, বা যে কোনো ভাবে হোক লোকটা মারা গেছে। মুসা নবী বলে এখন কি করা যায়? মুসা নবীর উম্মতের মধ্যে সবাই বলতেছে, হুজুর এই মদখোরের মাতালের জানাজা পড়ানো যাবে না। কোন লোকজন রাজি হয় না এই লোকের জানাজা পড়াইতে। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কি করা যায়? আল্লাহ বলে, মুসা এই লোকের জানাজা যদি কেউ না পড়ায়, তুমি মুসা নবী হইয়া ওই মদখোর মাতালের জানাজা পড়াইবা। মুসা নবীর কথা শুনে আল্লাহ আপনি আমারে এত বিপদে ফালাইলেন? বলে না, বলে যেখানে একজন সাধারণ লোক এই ব্যক্তি জানাজা পড়ায় না, আমি একজন নবী হইয়া আমি কিভাবে মদখোরের জানাজা পড়াই? বলে সে পাপী ছিল, তোমার চোখে সমাজের চোখে সে মদখোর, সে জাহান্নামী, সে গুনাহগার, কিন্তু আমার কাছে সে প্রিয় পাত্র। বলে কিভাবে? বলে কিছুক্ষণ আগে ওই ব্যক্তি জাহান্নামী ছিল, পাপিষ্ঠ ছিল, যখন তুমি তোমার মজলিসে আমার হাবিবের প্রশংসা করেছ, নাম নিয়েছে রাহমাত লিল আলামিন, ওই মদখোরের নাম শুনে আমার বন্ধুর নামে চুম্বন করার কারণে আমি ওই মদখোরের জীবনের গুনাহ মাফ করি। এই ব্যক্তি বেহেশতি নিষ্পাপ, আমি ক্ষমা করে দিয়েছি। যাও মুসা, তুমি ওই ব্যক্তির জানাজা পড়াও। নবীর মহব্বতের, নবীর নামে চুম্বন করে যদি মুসা নবীর উম্মত তাও মাতাল মদখোর যদি আল্লাহ দরবারে ক্ষমা পাইতে পারে, বেহেশত পায়, আমরা নবীর নামের গুণগান গায়া কি আল্লাহ দরবারে ক্ষমা পাইতে পারি না? নবীর নামে প্রশংসা করে কি আমরা আল্লাহ ক্ষমা পাইতে পারি না? আশা করতে পারি না? এরপরেও যারা এই নামে মহব্বত করে না, তাদের সাথে আমার কোনো ঝগড়াও নাই, দ্বন্দ্ব নাই, কিচ্ছু নেই। তোমার ভাল লাগলে করো, না লাগলে নাই। আমি মিলাদ পড়ি, আমি ইয়া নবী সালামু আলাইকে করি, তুমি করো না, কোনো জোর নাই, আমি তো করি। আমি এটা কই আমি দুজকে গেলে তোমার কিছু আসে যায়? আমি মিলাদ পড়া যদি দুজকে যাই তোমার কিছু আয়ে যায়? তোমার কিছু আয়েও না, আমার তার চিন্তা আমি করবো। তুমি চিন্তা করো কিভাবে তোমার রাস্তাটা তুমি ক্লিয়ার করবা। আমরা কি নবীর পক্ষে আছি কিনা? হাত তুলে দেখাই কে কে নবীর পক্ষে আছে। আলহামদুলিল্লাহ, আমরা কবুল করুক ইনশাআল্লাহ।
শোনা ভাই, এ ভাইয়া সারা রাত ভাবে আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান আলোচক, তিনি আমাদের হিসাবের বরিষ্ঠ সহকার সখীপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক। তার কাছে আমার নিবেদন, 1 বছর আগে বিশাল আমাদের এখানে এসেছিল, উনি একটি ওয়াদা করে গেছেন আমাদের মাঝে, এখানে বাজারের দৃশ্যমান কিছু উন্নয়ন করার জন্য বাজার অঞ্চলের কাছে বিনীত অনুরোধ, উনি বিশালকে বলবে এই বাজারের উন্নয়ন করবে করার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খান। এ ভাই কাটা বড় করে দেন, সেজদা দিব ভাই। আসসালামু আলাইকুম ভাইজানরা, উদ্বোস করতেছেন, কাটা একটু লম্বা করে দেন। আমি আপনাদের কাছে 5 মিনিট সময় নেব। 5 মিনিটের বেশি হলে আপনারা বলবেন, আমি বন্ধ করে দেব। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এই যে ডান সাইডে ক্যামেরা দেখছেন না, অনেকগুলো ক্যামেরা না, টান দেন টান এগুলো কেন আসছেন জানেন? 1 মিনিট এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি, সাবেক চেয়ারম্যান আমাদের জব্বার ভাই। এমন একটা জায়গা কিছু করা হবে না, সরা হবে না। আমাদের শ্রদ্ধেয় নেতা সখীপুর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান আমাদের প্রয়াত নেতা কৃষি শপথ শাহজাহানের ছোট ভাই জুলফিকার হায়দার কামাল লেবু। এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান, আমাদের আসনপতি, আমাদের আরেকজন প্রিয় মানুষ মুজিবুর কৃষ্ণ, এখানে রেজাউল করিম, আমাদের সাবেক আমাদের জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান বাবুল, লম্বা তার দিন না। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার, আমাদের বহরিয়া আমাদের বর্তমান চেয়ারম্যান, আমাদের একজন রাজনৈতিক অনন্ত পুরোধা যারা কুতুবুদ্দিন আহমেদের উত্তরসূরি, আমাদের সেলিম চেয়ারম্যান সাহেব, এখানে উপস্থিত আমাদের বহরি ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি খন্দকার রফিক, এখানে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিশেষ করে সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের কাছে আমার বিনীত আবেদন, এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সশস্ত্র তাদের সালাম। আপনারা বাউল গান শুনতে আসছেন, আমার বক্তৃতাটা শুনতে আসেন নাই। আমি বক্তৃতাটা করবো না। এই যে ক্যামেরা দেখা যাচ্ছে, ওরা কিন্তু একটা ব্যবসার কারণে এখানে এসেছে, জানেন? অনলাইন ব্যবসার কারণে এসেছে, নেতারা এসেছে ভোটের ব্যবসার কারণে, সাধুগুরু বৈষ্ণব যারা এসেছে তারাও কিন্তু একটা ব্যবসা এখানে এসেছে। আপনারা জানেন সে ব্যবসাটা কি? আপনারা কি জানেন সে ব্যবসাটা কি? আপনারা জানেন? জানেন? আজকের উভয় পক্ষের শিল্পীবৃন্দ এখানে উপস্থিত আছে। যে ছেলেটা দাঁড়িয়ে এখানে গান পরিবেশন করলেন, বাউল গান শুনুন, অত্যন্ত একজন দক্ষ শিল্পী, বয়সটা তার খুব কম, দেখতে খুব সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। প্রত্যেকের মানসিকতাটা সুন্দর করা একটা নৈতিক দায়িত্ব। কালো মানুষ কিন্তু বেচতে যাবে না, আপনারা জানেন? কালো মানুষ বেচতে যাবে না। আমরা আজকে ব্যবসা করতে আসছি, এখানে যারাই এসেছে প্রত্যেকে ব্যবসা করতে এসেছে। পরকালে মরার পরে ভাই বাউল গানে কি বলেছে? বাড়ির পাশে 80 জগৎ সেটা পড়শি বসত করে,
ভাই একজনের কবরের খবর আরেকজনে নিতে পারে না। যারা নিতে পারে ওই ব্যবসার জন্য এখানে এসেছে। আমি বক্তৃতা লম্বা করবো না। শুক্রবার বাসারের মডেল এমপি অ্যাডভোকেট জহির ইসলাম জহির, তিনি গতবার এসেছিলেন। তিনি কোনো কমিটমেন্ট করেন নাই। ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে কি? যে পীর সাহেব মনিরুদ্দিন পীর সাহেব, আমরা তাকে বলে থাকি 8টা নাম আছে। আপনারা কি অনেকেই জানেন সে নামটা কি? যারা লাইভে আছেন সবার প্রতি নামটা কি জানেন? আসসালামু আলাইকুম। মনিরুদ্দিন পীর সাহেবের আরেকটা নাম আছে, সে নামটা আপনারা জানেন? সমস্যা মাঝে মধ্যে একটু সমস্যা হয়ে যায়, হ্যাঁ, কেউ কষ্ট পাবেন না। কি নাম? পণ্ড ফকির। তিনি এখানে বলতো যে ভাতটা বাড়ো, সে গোসল করতো সাগর দিঘিতে। এটা আপনারা জানেন? একজন গরিব মানুষ ছিল, তার মেলায় আসছি। এখানে বাউল গান হবে, আমরা সত্যটাকে প্রকাশ করব, সত্যটাকে জানাবো, সত্যটাকে ধরে রাখবো, আমরা সত্য থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, আমাদের উপজেলা চেয়ারম্যান সব এখানে আছেন উপজেলা পরিষদে, এবং সময়ে অসময়ে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে এমপি মহোদয় আমাদের সতীপুর বাসারের উন্নয়নটা করেন, এবং যখন বন্টন হয় আমি বিনীত আকারে নিবেদন করব, উনি যেন বলেন, আমরাও বলবো, সার্বিক সহযোগিতা করে এই মাজারটাকে অন্তত আমরা ভালো করতে চাই। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয় হোক। ধন্যবাদ প্রধান আলোচককে। আসসালামু আলাইকুম। জয় পাগলার গানে সন্তুষ্ট হয়ে আমাদের শ্রদ্ধাভাজন চাচা এই তো ভাই বুঝছে কৃষক শ্রমিক জনতা লীগের গণবিদ্যালয় শাখার সভাপতি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বাদল মিয়া ওনাকে 500 টাকা পুরস্কৃত করেছে। আমাদের বজে ইউনিয়ন ছাত্রলীগের বিপ্লবী বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ 100 টাকা দান করেছেন। ছোড়ো ছোড়ো মনে হয়, ছোড়ো ছোড়ো ডুবো না, উল্টে দেয়, তারপর উল্টে দেয়। 200 টাকা দান করলেন। মহেশ গান শাশুড়ি এটি ওই দিক দিয়ে তুমি আমি আমার একটু দাঁড়াইলাম। ঘটনা হলো যে আমাদের সখীপুরে বড় মিলন মেলা, ভারতন্ত্রের মেলা হয়, কিন্তু 1 মাস ব্যাপী হয়, এইভাবে একত্রে হয় না। বিশেষ করে আমাদের বাটাজোর বা ভালুকা উপজেলা এবং সখীপুর উপজেলা, 2 উপজেলা মিলে যে মিলন বন্ধন সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। আমি কথাটা একটু রেখে দিয়েছিলাম, আমি আজকে বলে যাচ্ছি যে আমাদের 1000 বছরের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর 100 জন্মবার্ষিকী উপলক্ষে 17ই মার্চের আগে এবছর যদি আমি পারি, যদি আইনে ধরে, তাহলে এখানে একটা 2 লক্ষ টাকা একটা ছাপা করে দেব। তা যদি না হয়, আইনে যদি না হয়, তাহলে আমি এই রাস্তাটা পুরোপুরি করে দেবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
বড় করিস না, ঘুরে চাপা দিতে দিবি, বড় করবি না, এই খেয়াল রাখিস। হ্যালো হ্যালো এই যে কাগজটা দাও তো, এটা সামনে দাও, সামনে পরে আসো। হ্যাঁ হ্যালো হ্যালো দাঁড়ান ভোকালটা হাই করে হ্যালো 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 একটু হাই করে ভোকালটা একটু ভাসিয়ে দিবেন। হ্যালো হ্যালো যন্ত্রসঙ্গীতের চাইতে ভোকালটা অনেক বেশি থাকবে। হ্যালো হ্যালো
বজ্জিত করে বসেছিস কা হ্যালো ভাই আনি বসে হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো একটু ভোকালটা একটু ভাসানো হবে হ্যালো হ্যালো চেক হ্যালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শিষ্টা যেন না দেয় সর্বপ্রথম আরম্ভ করতে যাচ্ছি আমার নিখের বিশ্বে যিনি প্রতিপালক আমার পরম স্রষ্টা আমার পরম করুণাময় মাইকে শিশি দেয় আশিস দেয় যিনি আমাদের রিজিক দাতা যিনি পালন কর্তা যিনি আমাদের আয়ু দাতা সেই মালিক পরম করুণাময় সেই স্রষ্টার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করে মাওলার কাছে সাহায্য কামনা করে তারই সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত মোহাম্মদ মুস্তাফা দয়াল নবী আমার দিলের নবী মায়ার নবী আখিরি জামানার শেষ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির রাজা মোবারকে দুরূদ ও সালাম পেশ করে সঙ্গে আমার পাকি পাঞ্জাবের প্রতি আমার ভক্তি নিবেদন করে হযরত আলী আমার মা ফাতেমা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারে ভক্তি দিয়ে আর ভোকালটা একটু হাই করতে হবে হাই না করলে তো প্রেশার দিয়ে কথা বলতেছে তাও অনেক আস্তে শোনা যায় এটা যেন দূর থেকে যারা টানে বহির্বিশ্বের আল্লাহর যত অলিরা আছেন আল্লাহর পাগল মস্তান যারা সাধুগুরু বৈষ্ণব অলি আব্দাল মাউস প্রত্যেক অলি আউলিয়ার পাক রুহানি কদমে আমি ভক্তি নিবেদন করে আজকে যার নামের উসিলা করে দূর দূরান্ত হতে বাউল আশেকান জাকেরান তরিকাপন্থী যারা দয়ালের নামে আজকে এই দরবারে আমরা উপস্থিত হয়েছি পীরে কামেল শাহসুফি মনিরউদ্দিন পীর সাহেব বাবা জানের 81তম পবিত্র সমারোহ উপলক্ষে আজকে বাউল সঙ্গীত আমি আমার শাহসুফি মনিরউদ্দিন পীর সাহেব বাবা জানের দরবারে ভক্তি জানাই বাবা জানের ভক্ত আশেকান যারা আওলাদ বর্গ যারা পরিবার বর্গ যারা এই দরবারের খাদেম যারাই আছে প্রত্যেকের কাছে আমার শ্রদ্ধা সালাম নিবেদন করে ভৈরবর পাক দরবার শরীফ ফকির মাওলা দরবার শরীফ দরবারে ভক্তি দিয়ে এবং সেই দরবারের ভক্ত আশেকান যারা আছেন প্রত্যেকের কাছে আমার শ্রদ্ধা সালাম জানিয়ে আজকে আমাদের এই বাউল গানের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাবেক চেয়ারম্যান 3 নং গজারিয়া ইউনিয়ন পরিষদ আমি আমার দরদের প্রতি আমি শ্রদ্ধা সালাম জানাচ্ছি আসন প্রতি যিনি আছেন জনাব মোহাম্মদ বদরুদ্দিন পীর সাহেব দয়ালি চরণে ভক্তি জানাই প্রধান অতিথি জনাব MA মান্নান মির্জা চেয়ারম্যান 3 নং গজারিয়া ইউনিয়ন পরিষদ দরদের প্রতি প্রধান আলোচক অধ্যাপক নজরুল ইসলাম খান সাংগঠনিক সম্পাদক সখীপুর উপজেলা আওয়ামী লীগ তার প্রতি শ্রদ্ধা সালাম উদ্বোধক জনাব মোহাম্মদ তাজুল হাসান বাবুল সভাপতি ম্যানেজিং কমিটি জনতা উচ্চ বিদ্যালয় বরণ্য অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নুরুল আমিন সভাপতি 3 নং গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আবারও আছেন জনাব আমাদের মাঝে উপস্থিত জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রিপন উপপরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগ দরদি প্রতি শ্রদ্ধা সালাম প্রধান আমাদের পৃষ্ঠপোষকতায় আছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ ইতালি প্রবাসী
আমাদের জোনাকি মিডিয়া জুয়েল রানা ভাই ভাই প্রতি আমি সালাম জানাচ্ছি। আনোয়ার হোসেন সরকার ভাই, মাসুদ কামাল শিকদার ভাই, আশরাফুল জামাল ভাই, লোকমান হোসেন ভাই, আমাদের জনাব লেবু মিয়া ভাই, শফিকুল শিকদার, সবুজ ভাই, আবু তাহের এবং সাইফুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের উপজেলার মাননীয় চেয়ারম্যান সাহেব। আমি ওনার প্রতি আমাদের বাউল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শুধু তাই না, এই অত্র এলাকার গণ্যমান্যময় মুরব্বিয়ান, চেয়ারম্যান, মেম্বার মহোদয় যারা, প্রত্যেকের কাছে আমাদের শ্রেণী মোতাবেক আমাদের শ্রদ্ধা সালাম ভালোবাসা দিয়ে, যারা আমাদের হইতে অনেক দূরে, আমার মায়েরা যারা, আমার বোনেরা যারা বসে আছে, আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে আমার পিছনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হাতের ডানে বামে এবং মঞ্চের সামনে যারা, আজকে আসনে যারা বসে আছেন, আমাদের জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব, প্রত্যেকের চরণে ভক্তি দিয়ে আমি যাদের উসিলাতে বাজান পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি, জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা, তাদের উভয়ের চরণে ভক্তি দিয়ে আমি আমার মুর্শিদকে আমার ধ্যানে বর্জকে রেখে উস্তাদের চরণ ধরে মাথায় নিয়ে দাঁড়িয়েছি আজকে দু চারটি গান হইতে বা কথা বলার জন্য। জানি না দয়াল আমাকে কতটুকু দিয়েছে আর কতটুকুই বা আছে, কি দিয়ে ভক্তের মন আমি রাখবো। যারা এখানে আজকে চাতক পাখির মতো বসে আছেন আমাদের মতো শিল্পীদের গান শোনার জন্য, হয়তো আপনাদের মন মতো আপনার খোরাক দিতে পারবো না, তবে কিছু দেই আর না দিই বাবা, আপনাদের কাছে চাওয়ার আছে একটু দয়া আশীর্বাদ, ততটুকুই যদি পাই চেষ্টা রাখুন তাই দিয়ে চরণে দু চারটি গান শোনার জন্য। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, যার সুনাম শুধু দেশ নয় দেশের বাহিরেও আছে, জহির পাগলা ভাই, ভাই প্রতি শ্রদ্ধা সালাম রেখে, আমার যন্ত্র সঙ্গীতে যারা আছেন আপনাদের প্রতি সালাম রেখে, সকল মিডিয়াতে যারা আছেন আপনাদের প্রতি সালাম দিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের আসর। তাই গানের ভাষায় কথায় অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি মানুষ, মানুষ মাত্রই ভুল। আর যদিও ভুল হয়ে যায়, প্রত্যেক সাধুগুরু বৈষ্ণব আমাকে ক্ষমার মাধ্যমে দেখতেন, কারণ ক্ষমাই হচ্ছে লক্ষ্য। তাই হিন্দু দাদারা যারা আছেন আপনাদের প্রতি আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, মুসলমান যারা আপনাদের প্রতি হইল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যখন ধরছিলাম আমারটা আমারই বুঝতে কষ্ট হয়েছে, আর যারা শুনছে তাকে কি অবস্থা হয়েছে এটা বলতে পারবো না। বগলা খালি মাইকে কে ভাই বক্সে দেন একটু। কারণ গানের মাঝে বারবার সাউন্ড যাওয়া এটা কিন্তু অনেক খারাপ একটা বিষয়। আচ্ছা বিলা দিয়ে বুগাইব বুঝছ না এক জায়গা যা দেওয়ার একবারই দিয়ে দিবেন, ওরা ডিম বুঝছ কারণ একবারের কাজ বারবার করলে সেটা মানুষের কাছে বিরক্ত মনে হয়, কার বিলা দিছে নিজের কাছেও বিরক্ত, যারা শুনে তাদের কাছেও বিরক্ত বোধ কথাগুলো বলিস মনে হয়। ভাই বগলটা একটু স্পিকারও দিয়ে হ্যালো দেন ভাই। হ্যালো চেক, হ্যালো 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 সারানো সারানো। ভোকালটা মাথায় দিতে কত যাই হোক, আমার প্রথম আসরে সবই বিলে গেল আমার বন্ধনা গান, আমার আরাধনা শেষ হয়ে গেল। গেছে গা। বন্ধনার পর বাংলাদেশের মাঝে যতটা বাউল শিল্পী আছে, প্রত্যেক বাউল শিল্পী বন্ধনার পরে একটা গান করে বাজান, এটা আপনারা জানেন, নতুন করে জানানোর মতো কিছু নেই। এটা হলো শিল্পীর পছন্দের একটা গান, একটা মন মতো গান তার থাকে। আজকে আপনাদের মাঝে আমরা দুজন শিল্পী উপস্থিত হয়েছি। আমার জহির পাগলার সম্পর্কে হয়তো বা ধারণা একটু কম, আমি জানি না উনি এর আগে এখানে আসছে কিনা বা এর আশেপাশে আসছে কিনা। আসছে? হ্যাঁ, ঠিক আছে। তো আমার সচরাচর হয়তো বা এই দিকটা তেমন আশা পড়ে না, হয়তো বা বছরে দু একবার আসে। আপনাদের দেশে আসলে প্রকৃত বাউল গান কাকে বলে, বাউলের যে একটা স্বাদ, বাউলের যে একটা গন্ধ, এই মাটিতে আসলেই প্রকৃত সেই ধারাটা, সেই ধারাটা পাওয়া যায়। মালিক যেখানে যার রিজিক রাখে সে সেখানেই চলে যায়, কেউ তাকে টেনে ধরে রাখতে পারে না। আজকে আপনাদের মাঝে আসছি, আমরা উভয় শিল্পী, আপনাদের কাছে একটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে যে আমরা যেন দুজন শিল্পী আপনাদের মাঝে আসছি, আপনাদেরকে কিছু গান, কিছু কথা বলি যেন একটু আত্মার খোরাক দিতে পারি, সেই ব্যবস্থাটা আপনারাই করে দিবেন। আমরা কিভাবে আজকে বলবো, কিভাবে গাইবো সেটা কিন্তু আমরা জানি না, আপনাদের উপরেই সবকিছু। আমরা আপনাদের সন্তানের মতো, সন্তানকে যেদিকে দিক নির্দেশন করে দিবেন, সন্তান কিন্তু ওইভাবেই দিক নির্দেশনে করবে। জহির পাগের দাদা ভাই দয়াল নবীর একটি গান এই মহতি সময় রাখলেন বন্ধনার পরে, যেই গান দিয়ে বাংলাদেশের মানুষ জানে সেই হইল জহির পাগলা। কি বাবা, কথা ঠিক কিনা? এই নবীর গান দিয়েই জহির পাগলাকে সবাই চিনে, বাকিটা হচ্ছে অন্যান্য গান দিয়ে, তবে সূত্রটা এটাই। গলা শুনলে মানুষ বলতো এটাই জহির পাগলা, আর এই গানটা জহির পাগলার মুখেই সবচেয়ে বেশি মানে। তাই সেই নবীর গান, নবীর নাম, নবীর প্রেম, নবীর মোহাম্মত যেই মুসলমানের অন্তরে থাকবে না, সে কখনো প্রকৃত মুসলমান হইতে পারবে না। আগে বুঝতে হবে কার জন্য ধর্ম পেলাম, কার জন্য মুসলমান হইলাম, আর কার জন্য যুগে আসলাম, কার উম্মত হয়ে আসলাম। সেই নবীর প্রতি মহব্বত থাকতে হবে, আর নবীকে ভালোবাসতে গেলে এই অলি আউলিয়ার সঙ্গই আপনাকে আমাকে করতে হবে। অলি ছাড়া কখনো রাসূল পাওয়া যায় না, আর রাসূল ছাড়াও কখনো খোদ মহাজনকে পাওয়া যায় না। তাই প্রথম আসরেই যেহেতু আমার ভাই নবীর প্রতি শ্রদ্ধা দিয়ে গান করেছেন, আমিও তো একটু নবীর উম্মত, নবীর পাগল, ওদিক থেকে লক্ষ্য করে আমার একটা গান থাকবে। তারপর আজকে যে ধারা আপনারা দিবেন সে ধারা অনুযায়ী আমরা অবশ্যই গান গাইবো। ধন্যবাদ। নবী রহমত
আমরা দুই শিল্পীর দুইটা গান বন্দনা গান শুনলাম। এখন আপনাদের সামনে এই অনুষ্ঠানে পালা বন্টন করবেন এই মাহফিলের সম্মানিত সভাপতিকে তার পালা বন্টন করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ তো সবকিছু ডিজিটাল পদ্ধতি হয়ে গেছে। এখনকার বাউল যারা হয়েছে রাত্রিরে কিভাবে ডিজিটাল পদ্ধতি সেট করে দেয় দিশাই বজায় না, কারণ বয়স তো পাবে সাইটের উপরে গেছে গা। একবার টাঙ্গাইল গেতাম আহ্রবঙ্গেতে ঘুরে রাত বেলাতে 9টা বাজে, তার মধ্যে পাউল শিল্পে গান গাইতেছে। বললাম যে এরকম গান গাইতেছে দিনের বেলায়, বলছে রাত 8টা সুন্দর গান হয়েছে, পাল্লা ধরছে, কেউ ফাটাচ্ছে না, ভাই আরো কয়েকটা কাছে করবো উঠবার দিব না। এখনকার গান শুরু করতে করতে বাজে রাতে 4:30 বাজলে তার কোনো স্টেজে শিল্পী থাকবে না, একেবারে থাকবে না, উঠানি যাবে না। আমি আপনাদের দুটি শিল্পীকে অনুরোধ করবো, আমরা যে দুটি পালা নির্ধারণ করেছি, আমি জানি না কে সিনিয়র কে জুনিয়র, তবে এখানে প্রস্তাব আছে যে গুরু এবং শিষ্য এই দুইটা পালা গাওয়ার জন্য। আমি আজকে এখানে জহিরুল ইসলাম সাহেবকে গুরুর অভিনয় বা গুরুর পদে গান গাওয়ার জন্য এবং পুতুল দেওয়ানকে শিষ্যের পদে গান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর একটু অনুরোধ থাকবে, তা আপনারা একটু প্রশ্নটা একটু ছোট করে খাটো করে স্টেজ একটু খাটো করবেন, তাহলে একজন শিল্পী থেকে আরেকজনে অনেকে এক এক শিল্পীকে পছন্দ করে, তাতে দুইটা শিল্পীর গানও যেন শ্রোতা মন্ডলী শুনতে পারে। আসলে আপনারা এই এলাকার জন্য নতুন, আপনাদের দেখার জন্য আমাদের গান শোনার জন্য দেখেন প্রতিদিন লোক এখনো দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। শিল্পী পুতুল দেওয়ানের গান শুনে সন্তুষ্ট হয়ে 3 নং গজা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাদল মিয়া ওনাকে 500 টাকা পুরস্কৃত করলেন। পশ্চিম পাড়ার তারও ভাই শিল্পী পুতুল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিলেন। আমার বাদল ভাই এবং আরো যারা টাকা দিয়ে উৎসাহিত করেছেন সবার প্রতি শ্রদ্ধা সালাম। যারা খুব দূর দূরান্ত হতে আসছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শীতের রাত্র কষ্ট করে গান শুনছেন, যার মতো কিছু নেই, সবার জন্য ভক্তি শ্রদ্ধা। আমার নাম লিখে দিই। হ্যালো, ভোকালে লোটা একটু বাড়াই। হ্যালো, একটু ডিলেটা ব্যবহার করেন, ইফেক্ট দিলেই হবে একটু। হ্যালো, গেইনটা একটু বাড়ান, গেইনটা। হ্যালো হ্যালো, স্ট্যান্ডার্ড লয়ে গেল একটু লাউড করেন, একবার দিলে স্ট্যান্ডার্ড লয়ে আর নামতা লয়ে গেল। মিউজিক বাজেন না, যেহেতু রাত্রটা চলেই যাচ্ছে, ধরে রাখার ক্ষমতা আমাদের, 3 মিনিট করে গান গাবো। সময়কে ধরে রাখার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। যে সময়টা মিউজিক দিব সেই সময়টা যেটা কথা বলি, বাবা মিউজিকটা বাজাইলাম না, কি বলে?
বাবাজি চমৎকার আমাদেরকে একটা পালা বন্টন করে দিলেন, এমনকি সুন্দর কথাও বললেন। তবে যুগের পরিবর্তন, দেশ ডিজিটাল হচ্ছে, আমরাও ডিজিটাল হচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারাও ডিজিটাল হবে, তাই না? আগে বলতো বাবা, এরপরে আব্বা, আব্বু, এরপরে ড্যাডি, এখন সংক্ষিপ্ত করে কয় ড্যাড। ড্যাড কয় না? অনেক ধনী সম্ভ্রান্তের ছেলেমেয়েরা বাবাকে ড্যাড বলে। আমার এক ড্যাড মানে মারা গেছে, মৃত্যুবরণ করছে। আগে ছিল মা, আম্মা, আম্মু, এরপরে এখন হচ্ছে মম। কি হয়েছে? মা, কত মধুর ডাক। এরপরে হয়েছে আম্মা, আম্মু, এখন সংক্ষিপ্ত হইতে হইতে হয়েছে মম। বড় লোকের ছেলেমেয়েরা মাকে মম বলে ডাকে, বাবাকে ড্যাড বলে ডাকে। বাবাজি এইদিকেও শহর হয়ে গেছে, কি করবেন? সিম আগে একটু বড় ছিল, এটা একবার ছোট হয়ে গেছে। মোবাইলের সিম আগে একটু বড় ছিল না, এখন এটা মোবাইলে ঢুকাইলে দিয়ে এক ছোট হয়েছে, কয়েকদিন পরে দিয়ে এটা আরো ছোট হয়ে গেছে। কি একটা অবস্থা, হ্যাঁ? তো যাক, আজকের পালাটা খুব সুন্দর, দামি একটা পালা। আমাকে যে দায়িত্ব আজকে সম্মানিত সভাপতি মহোদয় দিয়েছেন, এটা অভিনয় করার একটা পদ্ধতি। যেমন সিরিয়াল দেখে মায়েরা, বিভিন্ন সিরিয়াল দেখে পুত্রবধূরা তার শাশুড়ি মার সাথে সে আচরণ করে, ঠিক না? ওই সিরিয়ালের মধ্যে অভিনয় করতে গিয়ে নায়ক এবং নায়িকাগণ, মায়েরা 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 কথা শব্দ হইতেছে বেশি, তারা যেভাবে আচরণ করে, যে ভাষা ব্যবহার করে, বর্তমান সমাজের পুত্রবধূগণ ওই টেলিভিশনের ভিতরে সিনটাকে তারা বাস্তবে পরিণত করে। তারাও তাদের শ্বশুর শাশুড়ির সাথে কিংবা স্বামীর সাথে সেই আচরণটা করে, যে কারণে সংসারে আজকে অশান্তি আর অশান্তি আর অশান্তি। মিথ্যা। তো এই অভিনয় করতে গিয়ে আমরা যেন এমন কোনো কিছু না বলি যেন ভক্ত তার গুরুর সাথে এমন আচরণ করে। আচরণটা যেন নমনীয়, আচরণটা হবে শোভনীয়, আচরণটা হবে ভক্তের ভক্তি ছাড়া আর কি আছে। তা আমিও এক ভক্ত, হয়তো বা পালার ক্ষেত্রে আজকে গুরুর কিছু আলোচনা রাখার যোগ্যতা আমার নাই, তারপরেও করতে ইচ্ছে, আমাকে সে আদেশ মান্য করাই আমার কাজ। আমারও একজন মনিব আছে, আমার মনিবের জন্য যেন আমার অন্তর ভক্তি থাকে। আমি ছোট করে আমার পালা আমি সমাপ্ত করব, যতটুকু না বললেই নয়, একেবারে সংক্ষিপ্ত করে শুধু একটি গান আর প্রশ্ন আদি। আপনারা যথেষ্ট মহাজন মানুষ, ভালো জানেন, তারপরেও নিয়ম একটা, বাউলদের একটা প্রশ্ন রাখতেই হয়, ওই নিয়ম সারে আমি একটি কথা রাখবো। একটা গান আমাকে আগে গাইতে হবে, আমি সাধারণত জালালউদ্দিন খার একটা গান আমি রাখছি। ধন্যবাদ দাদু, একটু বেহালাটা পারবে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। এই কথাটা এত একটা সুন্দর কথা, একটা সুন্দর গান। এই গানের কথার সাথে যদি আমার জীবন মিলে যায়, তার জীবন আর কিছু লাগে? আর লাগবে? আমার নবী বলেছেন, তোমার সন্তানের চেয়েও, সম্পদের চেয়েও, তোমার স্ত্রীর চেয়েও, তোমার মা বাবার চেয়েও যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত কেউ আমি রাসূলকে না করলো, কাল হাসরের দিনে সেই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে। কথা কি ক্লিয়ার? তাহলে সম্পদের থেকে বেশি ভালোবাসতে হবে, পুত্রের চেয়েও বেশি ভালোবাসতে হবে দয়াল নবীকে। আর আমার দয়াল নবী বলেছেন, আমার আহলে বায়াত, আমার পাক পাঞ্জাতনকে যে ভালোবাসলো, আমি নবীকেও সে ভালোবাসলো। ওরে যার তার ভজন করো,
কি এমন এই সংসারে, আগে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। মন রে কেহ যদি হজ করিবা, আগে চিনো দেহের কাবা, অতিশয় মন লুভা দিল দরিয়ার পারে। একজন বাবাজি উনি বলেছেন যে কালা লোক কখনো বেহেশতে যাবে। আসলে উনি যে কথাটা বলছি, কথাটার একটা হাকিকত আছে। কোন কালা বেহেশতে যাবে না? এই চামড়া কালা বেহেশতে যাবে না, না, এই অন্তর কালা কখনো বেহেশতে যাবে। এই অন্তর কালা বলা হয়েছে তাদেরকে যার ভিতরে নবীর প্রেমের নূর নাই, যাদের অন্তরে মা বাবার প্রতি মহব্বত নাই, যাদের প্রতি আল্লাহ রেখে যাওয়া ওলিয়া উলিয়াগণের প্রতি মহব্বত নাই, যাদের অন্তরে কোরআনের আলো নাই, যাদের অন্তরে ইসলামের আলো নাই, ওই অন্তরটাকে বলেছে কালা। আর ওই কালা কখনো ব্যস্ত পাবে। আবার যারা চামড়া কালা, তারা আবার ভয় পাইয়েন না যে আমরা কালা। চোখের মনিও কালো, যারে দিয়ে দুনিয়া আলো তারে কেন দেখতে কালো। এই চোখের মনি ছাড়া কখনো পৃথিবী দেখা যায়? এই চোখের মনিটাই তো কালো। আপনি কালো বলে আপনি ব্যস্ত পাবেন না কেন? আপনিও আল্লাহর প্রিয় পাত্র হয়ে অন্তরে নবীর প্রেম। ওরে মন কেহ যদি হজ করিবা, আগে চিনো দেহের কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। তোমার দেহের ভিতর ওই মদিনা কেন যাইবা দূরে? একবার চোখ বুঝিয়া চাইয়া দেখো, চোখ বুঝিয়া চাইয়া দেখো, ফেরেশতারা সেজদা করে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। ওরে কামেল পীরের সঙ্গ করো, যাত্রার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা, আগে চিনো ঘরের কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। বাজান কেহ যদি হজ করিবা, তোমরা কেউ হজ করিবা, আগে চিনো তোমার ঘরের কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। দেহের ভিতরে ওই মদিনা কেন জানো দূরে? একবার চোখ বুঝিয়া চাইয়া দেখো, চোখ বুঝিয়া চাইয়া দেখো, ফেরেশতারা চেষ্টা করে তালাশ করো তারে, তালাশ করো তারে। বাবা মনিরুদ্দিন শাহ সঙ্গ করো, কামেল পীরের সঙ্গ করো, থাকিয়া মনে সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। করিলে সালাত বন্দেগী, তোমার সর্ব অঙ্গ হবে নাকি? বিনয় করে বলছে থাকি, বাজানাই রে আমার ঘরে। তুমি করিলে সালাত
বন্দেগি, তুমি করিলে সালাত বন্দেগি, তোমার সর্ব অঙ্গ হবে নাকি। বিনয় করে বলছে থাকি আয় রে আমার ঘরে, খাক যাবে খাকে মিশে, এই দেহের বাতাস যাবে উড়ে। তরিকার ভাই রে, খাক যাবে খাকে মিশে, বাতাস যাবে উড়ে। ধরে আত্মসেব জ্বালাইবে, শূন্যকার তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। যার তার ভোজনা করো, যার তার ভোজনা করো থাকি এমন, এই সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। সাধক জালালেরও শুভবাণী, চতুর্দিকে মানুষ তো বাবা, এটা বাজাইলে ঘুরতে পারি না, আবার কেউ কিছু মনে করিয়েন না। মাইকটা হাতে নিয়ে যাই, কেমন হবে? সাধক জালালেরও শুভবাণী, আবে হায়াতের পানি, এই দেহের ভিতর আছে জানি, চিনতে কয়জন পারে। সাধক জালালের শুভবাণী, জালালের শুভবাণী, আবে হায়াতের পানি, এই দেহের ভিতর আছে জানি, চিনতে কয়জন পারে। সরাবান্ত হুরা খালে যাবি অমরপুরে, আসে কিন ভাই রে, সরাবান্ত হুরা খাইলে, ওরে সরাবান্ত হুরা খাইল যাবাই অমরপুরে। একটা নামাজ একটা রোজা, একটা নামাজ একটা রোজা, আদম যাতে করলেই সারে, তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। একজন কামেল পীরের সঙ্গ করো, মনে যার তার ভজনা করে থাকি এমন, এই সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। যেভাবে পালা দিলেন পালা মন্দ নয়, পালার কথা গান আমি রাখিব বিষয়। গুরু এবং শিষ্যের পালা অনেক সুন্দর একটা পালা। মা আর সন্তান তারাও গুরু শিষ্য হইতে পারে, পারে না? বাবা আর সন্তান এরাও গুরু শিষ্য হইতে পারে। গুরু ধরার জন্য যে আপনাকে দেশ ঘুরতে হবে না, আপনি চাইলে আপনার জন্মদাতা বাবার কাছেও আপনি দীক্ষা নিতে পারেন, যদি সে ওই দীক্ষায় দীক্ষিত গুরু হয়। আমাদের দেশে অনেক দরবার আছে যেখানে বাবা পীর সাহেব, সন্তান পীরজাদা, কিন্তু সন্তান বাবার কাছে মুরিদ না হয় অন্য দরবারে মুরিদ হয়েছে। আছে না এমন? যার যার মনের একটা স্বাধীনতা, কিন্তু বাবা যদি আল্লাহ প্রাপ্ত জ্ঞানী হন, বাবার যদি ওই জ্ঞান থাকে, আমাকে পীর ধরার জন্য দেশ ভ্রমণ করতে হবে কেন? যদি তিনি গুণী হন, তিনি আমাকে দীক্ষায় দীক্ষিত করতে পারে, আমার জন্য তো আমার বাবাই যথেষ্ট। আমার মা যদি তরিকা বোঝেন, আমার মা যদি ওই পথের পথিক হয়,
আমার মা যদি আশিকিন হয় তাহলে আমার মা আমাকে শিক্ষা দিতে পারে না? এর জন্য আমাকে দেশ ঘুরতে হবে কেন? তারপরেও ওই যে তোর যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। তো মূলত কথা হলো গুরু এবং শিষ্য এই পালাটার মধ্যে অনেক রকমের জিজ্ঞাসা আছে, দলিল ভিত্তিক আলোচনা আছে, দলিলের বাইরে আলোচনা আছে। বাউলরা আত্মদর্শনেই বেশি বিশ্বাস করে, যুক্তি উক্তি এগুলোর মধ্যে বাউলরা সীমাবদ্ধ নয়। এই বাউল দর্শনের মধ্যে গুরু শিষ্য পালাটা এর বাইরেও অনেকটা জায়গা জুড়ে আছে। আজকে আমার যার সাথে গান, একজন আমি গুরু হইতে পারবো কিনা সেটা আমি জানি না, তবে ভক্ত অনেক ভালো, গানে ভালো, কথায় ভালো, আলোচনায় ভালো, সব দিকেই ভালো। আপনার ভক্তের প্রতি আমি যে আজকে গুরু পালে আমাকে সাজিয়েছে, আমি সেজেছি, আমার শাস্তিটাও অনেক বেশি, সাজাটাও অনেক বেশি। আমার ভক্তের প্রতি প্রথমেই প্রশ্ন আদি রাখার একটা অনুচিত মনে হয়। কারণ স্কুলে গেলাম, শিক্ষক আমাকে ডাকলো, শিক্ষকের খাতায় আমার নাম উঠছে কিনা এটা আমার জানতে হবে না? তো আমি তো, আমাকে আজকে শিক্ষক বানিয়েছেন, খাতায় নাম উঠেছে, এটাও সত্য। একটা পরিচয় পত্র তো লাগে, ভক্তের একটা পরিচয় পত্র না পাইলে আমি লিখবো কি? খাতার মধ্যে বাবার নাম লাগবে, মায়ের নাম লাগবে, গ্রামের নাম লাগবে, থানা উপজেলা জেলার নাম লাগবে, লাগবে না? তো ভক্ত যদি গুরুর খাতায় আসে তার তো একটা পরিচয় লাগে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি যে আজকে ভক্ত শিষ্য, আপনার নাম, ঠিকানা, বাড়িটা কোথায়, ছিলেন কোথায়, কেন আসলেন, কোথায় আসলেন, আমার কাছে যে আসলেন আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, পরিচয়টা যদি একটু আমাকে দয়া করে দেন আমাদের জন্য সহজ হয়। আমার লিখতে আপনাকে ডাকতে খুব আরাম পাই। এটা আপনার কাছে একটা জিজ্ঞাসা, আপনি বলবেন আপনার নাম, ঠিকানা, বাবার নাম, পুতুল দেওয়ান বলবেন, যাই বলবেন, আপনার আসল পরিচয়টা যদি আমাকে দেন, আমরা যারা আছি আমরা অত্যন্ত আনন্দিত। আর আমি আজকে আপনার গুরু হিসেবে আমি মনে করবো লাখে ফাঁক, কোটিতে গুটি, আপনি আমার একজন ভক্ত হইলো আজকের পালাটা সুন্দর হবে যদি আপনি হইতে পারেন। ওরে মন করিলে সালাত বন্দেগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে বলছে থাকি আয় রে আমার ঘরে। থাক যাবে থাকে মিশে, বাতাস যাবে ওরে, আকাশে জ্বালাইবে, আকাশে জ্বালাইবে, তোমার রূহ যাবে, শুনতে তালাশ করো তারে, আমি তালাশ করো তারে। তালাশ করো তারে, যাত্রার ভোজনা করো, যাত্রার ভোজনা করো, থাকি এমন এই সংসারে, তালাশ করো তারে, তালাশ করো তাকে আমি, তুমি তালাশ করো তারে। ওরে দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। আমার নবীজির মোহরে নবুয়ত দেখার জন্য, মোহরে নবুয়ত এটা দেখার জন্য অনেক সাহাবীরা অনেক কৌশল করেছে। কারো ভাগ্যে দেখা হয়েছে আর কারো ভাগ্যে দেখা, নবীর মোহরে নবুয়ত দেখে কেউ দুজখেও গেছে, আবার মোহরে নবুয়ত বিশ্বাস করে অনেকে জান্নাতে চলে যাবে। যার ইমানে শক্ত আছে, মজবুত আছে, ওই ব্যক্তি মোহরে নবুয়ত বিশ্বাস করে ব্যস্ত পাওয়ার আশা আছে, আছে না?
কিন্তু আবু জাহেল তো নবীকে দেখেছে। আবু জাহেল নবী দেখলেন, তারপর আবু জাহেল কিন্তু বেহেশতে যাবে? আবু জাহেলের জন্য কি বেহেশত আছে? আল্লাহ বলেছেন, হে আবু জাহেল, আমি নির্ঘাত তোমার জন্য দুজকের কঠিন লেলিহান শিখা আমি তৈরি করে রেখেছি। কেন? তুমি আমার বন্ধুর সাথে জন্মলগ্ন থেকে শত্রুতা করে আসছো। তারপরে আমার নবী সুপারিশ করতে চাইছিলেন, অনেক বুঝাইলেন, কিন্তু যে জাহেল সে কখনো বুঝে। আচ্ছা বলেন তো, আবু জাহেল কি চইলা গেছে? আবু জাহেল ওইটা তো মরে গেছে, একটা মরে গেছে না? আমরা শুনি আর কি, হাজিরা গেলে নাকি সেখানে প্রসাব পায়খানা করে, নাকি সত্য নি ঘটনাটা? আবু জাহেলের বাড়িতে নাকি মলমূত্র ত্যাগ করায়, টয়লেট বানাইছে না? ওই আবু জাহেল মারা গেছে একটা। এখন এই যুগে কি আবু জাহেল আছে? হ্যাঁ, সাক্ষী তো আপনারা দিলেন। এখনো আমার নবীর দুশ্মনের সাথে আবু জাহেলের বংশধর আছে। এরা কারা? এরা তারা যারা নবীর পাক পাঞ্জাতনে বিশ্বাসী, যারা নবীর বেলায়তে বিশ্বাসী না। যে যাই হোক, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আপনি আমার খানো না, আমার পরেনও না, বরং আপনারা দিলে আমি খাই। কিন্তু কথা হইল, আবু জাহেল চলে গেছে ঠিক, আবু জাহেলের ওই চরিত্রের লোকেরা এখন আমাদের সমাজে আছে। এদের থেকে আমরা যেন নিরাপদ থাকি। এরা যাই হোক, আল্লাহ যেন আমাদের ঈমান নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি। জালালউদ্দিন খাঁর আরেকটা গান। এই চত ভুবনে আমার, এই চত ভুবনে আমার মুর্শিদ মাওলানা, মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই চত ভুবনে আমার, এই চত ভুবনে আমার মুর্শিদ মাওলানা, আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। মোহন
হৃদয় ভরে রাখিলে প্রাণ, হৃদয় ভরে রাখিলে প্রাণ, প্রাণী হইয়া যায় গো পাষাণ। হৃদয় ভরে রাখিলে প্রাণ, প্রাণী হইয়া যায় গো পাষাণ। নূরের রাস্তা জ্বলি বিশাল, নূরের রাস্তা জ্বলি বিশাল। দিলের ঘরের ঠিকানা গো, দিলের ঘরের ঠিকানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। আরবি আরবি শিক্ষার জন্য মক্তবে যাই আমরা সকালবেলা। এখন করোনার জন্য স্কুল কলেজ অনেক বন্ধ হয়ে গেছে। বন্ধ হয় নাই, একটা লম্বা ছুটি পড়ে গেছে, যার কারণে লেখাপড়ায় অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা মক্তবে গেছি সকালবেলা, শীত, তারপর আম্মা 10 টাকা 5 টাকা দিয়া 2টা বিস্কিট ধরাই দিয়া এই কুয়াশা, এই নারা ক্ষেত কয় না, এই যে নারা বন, নারা ক্ষেতের উপরে কোন ইচ্ছা মসজিদে মক্তবে যাইতে হয়। এই মক্তবে যাইতাম, কি শিখতাম? আলিফ বাতা শেখাইতো, আরবি শিখতাম। আস্তে আস্তে যখন আল কায়দা নিলাম, কায়দা নেওয়ার পরে আমপারা দিল, তারপরে কোরআনের সবক দিল, কোরআন নিলাম। কোরআন শরীফ যখন নিলাম, তারপরে হুজুর আমাদেরকে কোরআন শিখাইলো, আমরা কোরআন শিখলাম। 8টা বাজে মক্তব থেকে বাড়িতে আসছি, আইসা কোন রকম কি রান্না বান্না হয়েছে, শীত শীত, এই আবার খাইয়া 9টা বাজে আবার প্রাইমারি স্কুল। আচ্ছা, বাজারে তো কোরআন শরীফ খুব বইয়ে পাওয়া যায়, আলিফ বাতার কায়দাও পাওয়া যায়, আমপারাও পাওয়া যায়। তাহলে মক্তবে যাওয়ার দরকারটা কি? ইউটিউবার ভাইরা, কথা কিন্তু কাটবেন না, যা আছে তা দিবেন। কোন কাট করলে কিন্তু আপনাদের কাটের কারণে বাংলাদেশে অনেক শিল্পীরা বিতর্কিত। এই কাট করার কারণে আলেমরাও বিতর্কিত। আগের কথা পরে নেয়, পরের কথা আগে নেয়। এই কারণে কিন্তু সমাজে আমরা বিতর্কিত। যা দিবেন পুরোটা দিবেন, কোনো কাট করবেন না দয়া করে। তাইলে বাজারে যদি আলিফ বাতার কায়দা পাওয়া যায়, কোরআন শরীফ পাওয়া যায়, আমপারা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, মক্তবে যাওয়ার দরকারটা কি? তাহলে নিশ্চয় বাজারের বই আছে, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক আছে। ওই শিক্ষক মক্তবে আছে, ওই মক্তবে গেলে আমাকে তিনি পড়ার নিয়মটা শিখাই দিবে, তাই না? স্কুলের যে বইগুলো, বাংলা, ইংরেজি, অঙ্ক, প্রাথমিক বিদ্যালয়ের যে বই, এই 3টা বই বাজারে কিনতে পাওয়া যায় না, লাইব্রেরিতে আছে না? তো এগুলো কিনা বাড়িতে বইয়ে পড়লেই তো হয়। তাই স্কুলে যাওয়ার দরকার দেখে, স্কুলে যাইতে হয়। এজন্য স্কুলের যে একটা রুল মোতাবেক একটা শিক্ষা, সেই শিক্ষাটা আপনি বই কিনে পড়তে পারবেন। ওই শিক্ষক যে শিক্ষাটা দিতে পারে, আপনি নিজে চাইলেও সেই শিক্ষাটা নিতে পারবেন না। এবার গুরু ধরার দরকারটা কি? গুরু এজন্যই ধরতে হবে, আরবি বই কিনে যখন আপনি নিজে পড়তে পারবেন না, একজন হুজুরের দরকার, একজন ইসলাম, একজন আলেমের প্রয়োজন। কোরআন শিক্ষার জন্য যেমন একজন আলেমের প্রয়োজন, আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো শেখার জন্য যেমন একজন শিক্ষকের প্রয়োজন, আধ্যাত্মিক সুফিবাদ মাওলার গোপন ভাব রহস্য জানার জন্য একজন মহতের প্রয়োজন। আপনি চাইলেও মহৎ ছাড়া সেটা করতে পারবেন। লালন সেখানে বলেছেন, বেসর আর নেই যারা, তুফানে যাবে মারা এক ধাক্কায়। কি করবে? তোর বদর গাছি থাকবে কোথায়? যারা বলেন তুই ধরার দরকার নাই, আমি জোর করি না যে আপনার ধরতেই হবে। আমি এটা বলবো, যদি শিক্ষক ছাড়া যদি আরবি শিক্ষা না যায়, শিক্ষক ছাড়া যদি অঙ্ক শিক্ষা না যায়, শিক্ষক ছাড়া যদি বাংলা, অঙ্ক, ইংরেজি না শিক্ষা যায়, শিক্ষক ছাড়া যদি কোনো প্রাথমিক শিক্ষা না নেওয়া যায়, তাহলে একজন মুর্শিদ ছাড়া আপনি হাকিকত বুঝবেন কিভাবে, তরিকা বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য তো একজন মহতের দরকার, একজন
রসিক দরকার, একজন প্রেমিক দরকার। আপনার যাকে ভালো লাগে, আপনি যাকে বিশ্বাস করেন, অন্তত তার কাছে গিয়ে আপনি একটু দীক্ষা নেন। লজ্জা নাই, এতে লজ্জার কি আছে? লজ্জা তো তারা করে যারা জীবনে কিছু করতে পারে না, তারা লজ্জা করে। আপনি চেষ্টা করেন, আপনার হবে। আমি কেন লজ্জা করব? আমি তো বাউল গান করি, আমার তো বাউলের বেশভূষা নাই। আমি তো লজ্জা শরম ছাইরা দিয়েই এখানে এসে দাঁড়াইছি। লজ্জা যদি থাকতো তাহলে তো আমি বাড়িতেই থাকতাম। লজ্জা বিক্রি করে দিয়ে দয়াল রেখেছি, দয়াল লজ্জা তোমার দিয়ে দিলাম, তুমি আমার কিছু দাও। তো আমি তার লজ্জা দিয়ে দিছি, সে আমার এত মানুষের মাঝখানেই না দাঁড় করে দিচ্ছে। তাহলে গুরু ধরার প্রয়োজন আছে কিনা? এজন্য আছে, মানুষ যদি হইতে চাও, একজন মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে। জালালউদ্দিন বলেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। আমারও হাত আছে। যাত্রাবাড়ি কয়েকদিন আগে 7 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে মাইরা ফেলাইছে। যে মারছে সেও পুরুষ, সেও তো আমার মতো একটা ছেলে মানুষ। সে যে কাজটা করতে পারছে, জিন্দিগি ভরা আমার পক্ষে সেই কাজটা করা সম্ভব না। কেননা আমি জানি এত বড় জঘন্য পাপ কাজ অন্তত পক্ষে আমার দ্বারা সম্ভব। এখন সে তো নামে মানুষ, একজন আলেম, তার মুখে দাড়ি, তার মুখে কলেমা, তার মুখে কোরআনের আয়াত, তারপরেও সে তার ছাত্রী, তার মেয়ের সমতুল্য একটা মেয়েকে আগুনে পোড়ায় মাইরা ফেলাইছে। তাহলে সেও তো মানুষ, আমিও তো মানুষ। তার এত গুণ থাকার পরেও সে মানুষ হইতে পারে না, বিধায় সে একটা মেয়েকে আগুন দিয়ে পুড়ছে। যদি সে মানুষ হইতো তাহলে তার পক্ষে এটা সম্ভব হতো না। তাহলে মানুষ জন্ম নিলেই মানুষ না, মানুষ হইতে হবে। কেমনে? ওই মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করলেই মানুষ হওয়া যায়, না হলে মানুষ হওয়ার কোনো সম্ভাবনা। আপনার বিরক্ত হয়েছেন নাকি? অনেক কথা বলছি, আমি তো বলছি শর্ট করবো, তারপরে প্রথম স্টেজে আমার ক্ষমা করবেন। আমি উপদেশ দেওয়ার পাত্র না, আমি উপদেশ নেওয়ার পাত্র। ওই যে আমার দায়িত্ব, আমার আজকে এই জায়গায় এনে দরকার বলতেই হবে, আমাকে কিছুই করার নেই। আল্লাহ মালিক ভালো। মন ভিতরে তোমার পীরের ছবি, বাহিরে নূর নবী। ভিতরে পীরের ছবি, বাহিরে নূর নবী। ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি। জালাল কই খুঁজে দেখ না, জালাল কই তুমি দেখ না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। একটু তো ভুবনে আমার, একটু তো ভুবনে আমার মনিরুদ্দিন শাহ মাওলানা গো, আমার ঘরের বড়ি মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 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 দেখলে ছবি পাগল হবি। আসসালামু আলাইকুম। যেহেতু আমরা অনেকেই অতিথি করেছি, আমি খুব কথা বলবো না। এখন কথা বললে হয়তো অনেকের খারাপ লাগবে। তার মধ্যেও আমাদের এই ঐতিহ্য, আমাদের এই কৃতি সন্তান, আপনারা জানেন যে আমাদের স্ত্রীর ছোট ভাই সেই রিপন, রফিকুল ইসলাম রিপন, উপপরিচালক বাংলাদেশ গোয়েন্দা বিভাগ, তিনি হয়তো আসতে একটু দেরি হয়েছে, তাই আমি সবিনয় আমাদের এই কৃতি সন্তানকে সংক্ষিপ্তভাবে 2-4টি কথা আপনাদের মাঝে রাখবেন, তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্য দেব না, জাস্ট 2 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি।
আমি অত্যন্ত করজোরে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমি জামালপুর গিয়েছিলাম একটা কাজে, আমি সঠিক সময়ে উপস্থিত হতে পারিনি। যারা নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ ছিলেন তাদের গুরুত্বপূর্ণ কথাগুলো আমি মিস করছি। যাই হোক, আজকে এই পীরে কামেল শাহ শফি মনিরুদ্দিন পীর সাহেবের বাৎসরিক ওরস মাহফিল, এখানে যারা দর্শক শ্রোতা হিসেবে আছেন, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়া যারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, শিল্পীবৃন্দ এবং যারা আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন, সকলকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা ও সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে দাঁড়াইতাম না, আমি কথাও বলতাম না, একটা কথা বলার জন্য আমি দাঁড়াইছি। এখানে আমি এসে শুনতে পারলাম যে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় একটা কথা বলে গেছেন যে এই রাস্তা থেকে মজার পর্যন্ত যে রাস্তাটা উনি করে দিবেন। তো আপনারা সবাই আমাকে মানে যারা চিনেন আর কি জানেন, আমার বাড়ির একটা রাস্তা আছে, সেটা আমি যখন মানে পাকাকরণের জন্য উদ্যোগ নিলাম, তখন কেউ কেউ আমাকে বলছে যে ও তো মন্ত্রীও না, কোনো এমপিও না। কথা সত্য, আসলে আমি কোনো মন্ত্রীও না, এমপিও না, বা করার মতো কোনো লোকও না, কিন্তু আপনাদের দোয়ায় খোদার রহমতে রাস্তাটা আমি করছি, বাড়ির রাস্তা। এমনকি সেটা বাংলাদেশ সরকারের যে মন্ত্রিসভার মিটিং হয়, সেখানে মন্ত্রিসভায় রাষ্ট্রীয়ভাবে আমার বাবার নামে গেজেটও করাইছি। তো একজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একজন উপসচিব আমাকে বলছিল যে রাস্তা তো হয়ে গেছে, এটা তোমার বাবার নামে করার জন্য তো তোর জোর কেন? তো হাইসাতে বলছিলাম যে স্যার, কেউ কথায় কথা তো অনেকে বলে রাস্তাটা কি তোর বাপের, আমি যেন বলতে পারি যে আমার বাপের। কথাটা এরকম আমি বলছিলাম, হাইসা দিছিল স্যার, যেন কথাটা ভালো লাগছে। আমি এই কারণে এখানে দাঁড়াইলাম, গত বর্ষা সিজনে আমি দেখছি যে আমাদের এই যে জনতা উচ্চ বিদ্যালয় যে স্কুলে আমি লেখাপড়া করছি, ওখান থেকে হালিম স্যারের বাড়ি পর্যন্ত যে রাস্তা, এখানে রাস্তার মধ্যে গুছা গাইরা আমার ছোট ভাই বড় ভাই যারা আছেন, মোটামুটি ফেসবুকের যুগ, সকলেই অমুকের দৃষ্টি আকর্ষণ করলাম, তো অমুকের দৃষ্টি আকর্ষণ করলাম। দৃষ্টি আকর্ষণ না কি করছে, কেউ দৃষ্টি দেয়নি। আমি অনেকদিন যাবতই ঘুরতেছি, আমি জানি না আল্লাহ কি করবে। গত বুধবার আমি ঢাকায় গিয়েছি, যে আমি এলজিডির যে চেয়ারম্যান, ওনার সাথে আমি দেখা করছি, এবং কি জনতা স্কুল থেকে হালিম সারি বাড়ি পর্যন্ত এই রাস্তাটা আমি নিজে বৈশা থেকে লিস্ট করে দিয়ে আসছি। আমি নিজে বৈশা থেকে লিস্ট করে দিচ্ছি। তখন আমার এলজিডির যে চিফ ইঞ্জিনিয়ার উনি বলছে যে কতটুকু হয়, আমি বললাম আপনি এস্টিমেট করেন, যতটুকু হয় অতটুকুই দিতে হবে। সেটা 1 কিলো হোক, 3 কিলো হোক, 5 কিলো হোক, এটা জানি না। এবং সাথে সাথে এটা বলছি যে এখানে যখন আমি একটা ম্যাপ করে দেখেছি যে রায়হান মার্কেট থেকে আদালি মেম্বার বাড়ি পর্যন্ত এটা বায়া হয়ে দিতে হবে, যে মারে না কাটেন, এটা 2 ভাবে আমাকে দিতেই হবে। আমি এটা বলছি, ঠাট্টা উপর যে যাই বলেন, আমি একটা কথা বলি, অনেকেই বলে যে মরা শামুকেও পা কাটে, তাই না? কিন্তু একটা কথা খেয়াল করে দেখেন, মরা শামুকেই পা কাটে না, মরা শামুকেই পা কাটে। অনেকে বলে শামুকেও পা কাটে, তাজা শামুকে পা কাটে না, তাজা শামুকে পাড়া দিলেও কিন্তু পা কাটে না, মরা শামুকেই পা কাটে। যারা ঠাট্টা করি আমরা, হতেই পারে আমার ব্যর্থতা থাকতে পারে। আমি যেটা করে দিছি, আমি এমপি মহোদয়ের কাছে আমি যাবো, সুপারিশ নিব, যেখানে যা করা লাগে সর্বাত্মক চেষ্টা করব। আপনাদের যদি দোয়া থাকে, আল্লাহর যদি রহমত থাকে, 72 টাঙ্গাইলে 129টা রাস্তা হবে। 72 টাঙ্গাইল, যেটা 6টা জেলায়, হিসাব করে দেখলাম ওইখানে বসে বসে উপজেলার প্রতি 3টা করে রাস্তা পড়ে, 3টা। আমার বিশ্বাস আমাদের সখীপুরে মিনিমাম 5 থেকে 6টা রাস্তা হবে। আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলছি, স্যার যত কিছুই হোক, যদি সখীপুরে একটা রাস্তা হয় তাও এটা দিতে হবে আমার। উনি বলছে যে যাও, দিয়ে দিলাম, যদি একটা হয় আপনারটা দেবো। সবার কাছে আমি একটা জিনিস অনুরোধ করি, যে যে যাই বলেন সবাই আমার জন্য দোয়া করবেন। একটা কথা মনে পড়ে গেল, পাশের গ্রাম ডাকাতিয়া প্রাইমারিতে 2টা বাচ্চা পড়ে, একটা ক্লাস 2-তে, এই একটা কথা বলে আমি শেষ করবো, একটা ক্লাস 2-তে, একটা ক্লাস 5-এ, 2 ভাই পড়ে। স্কুল থেকে যাওয়ার পথে ছোট ভাইটা বড় ভাইটারে বললে, ভাই কি ভাই হামিদ মাস্টারের নাম কি রে? জিজ্ঞাসা করছে, হামিদ মাস্টারের নাম কি? বড়টায় আছে, হামিদ মাস্টারের নাম হামিদ মাস্টারই।
মানে সে তো আর বুঝতে পারেনি। বিষয়টা হইল এখানে যারা উপস্থিত আছেন সবাই এলাকারই মানুষ, হয়তো দূর দূরান্ত থেকে কেউ আসছেন, নামের দরকার নেই, পরিচয়ের দরকার নেই। এই কারণেই বললাম আজকে আমাকে এখানে বরণ অতিথি করছে, আমার বরণ করার দরকার নেই, কারণ আমি এই গ্রামেরই সন্তান। এই গ্রাম আমার, দাঁড়ান দাঁড়ান শেষ দিতে দেন। গ্রাম আমার, ওরস আমার, সবকিছুই আমার। তাহলে আমি সবাই বরণ করে নিলাম। আমার তরের অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের বরণ করে নিলাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আসলে কথা জানি না, বলতেও পারি না, অত জ্ঞানও আমার নাই। যেটুকু হয়েছে এর মধ্যে যত ভুল ভ্রান্তি হয় সকলের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আর গানের মধ্যে যে আমি বিরক্ত করলাম আপনাদেরকে, এই যে ডিস্টার্ব করলাম, ওই জন্য আমি আবার ক্ষমা চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন যতদিন বাঁচতে থাকি আপনাদের খেদমত করার জন্য সুযোগ পাই, ছোটখাটো একটা যেন কাজ করতে পারি, মানে আপনাদের দোয়া নিয়ে আল্লাহ রহমত। এইটুকু সবার কাছে প্রত্যাশা রেখে আবার আমার ছোট ভুল ত্রুটি যদি হয়ে থাকে সবাই আমাকে ছোট ভাই মনে করে, নিজের সন্তান মনে ক্ষমা করে দিবেন, এই আশা ব্যক্ত রেখে আমি সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবার পক্ষ থেকে, এই বাড়িওয়ালার পক্ষ থেকে ছোট ভাই রফিকুল ইসলাম রিপোর্টকে আমি নিজ হাতে ফুল দিয়ে বরণ করি। হ্যালো, और टाका भरा और देही ना और टाका भरा এটা আজ্ঞা হ্যালো চেক, হ্যাঁ।